আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনের আজকে আলোচনা করব স্বপ্নে বাদশা দেখলে কি হয় অথবা রাষ্ট্রপতি দেখলে কি হয়। এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন, কোনো মানুষ যদি স্বপ্নে দেখে যে তার বাড়িঘরের মধ্যে অথবা শহরের মধ্যে অথবা বাজারের মধ্যে অথবা মহল্লার মধ্যে বাদশা বা রাষ্ট্রপতি প্রবেশ করেছেন বা এসেছেন, অথচ তার আগমন স্বাভাবিক নিয়মের পরিপন্থী। বাদশা এসেছেন ঠিকই, কিন্তু তার আগমনটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কেমন অস্বাভাবিক? ধরেন বাদশা আপনার বাড়িতে এসেছেন যে উলঙ্গ হয়ে, অথবা বাদশা এসেছেন ছিঁড়া কাপড় পরে, অথবা বাদশা আপনার বাড়িতে এসেছেন যে রোগান্ত হয়ে, বা এমন একটা পরিস্থিতিতে এসেছেন যেটা স্বাভাবিক না। স্বাভাবিক হলো আপনার বাড়িতে যদি বাদশা বা প্রধানমন্ত্রী আসে তাহলে দামি পোশাক পরে আসবে এবং তার সাথে পুলিশ আসবে, সেনাবাহিনী আসবে, র্যাব আসবে, অনেক জাঁকজমক করে আসবে। কিন্তু আপনি স্বপ্নে দেখেছেন এরকম না, দেখেছেন যে বাদশা একাকে এসেছেন, কেউ আসে নাই, অথবা বাদশা এসেছেন তার পরনে ছিঁড়া কাপড়, অথবা বাদশা এসেছেন যে সে উপাসে আপনার কাছে খাবার চাইতেছে। অর্থাৎ অস্বাভাবিক অবস্থা যদি আপনার বাড়িতে আসে তাহলে এর ব্যাখ্যা হবে যে উক্ত স্থানের বাসিন্দাদের উপর কোনো বিপদ পতিত হবে। স্বপ্নে আপনি বাদশাকে যে স্থানে দেখবেন ওই স্থানে বাস্তবে তাদের উপর কী হবে? বিপদ হবে, অথবা তারা নিজেরাই অচিরেই কোনো বিপদের সম্মুখীন হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামলের আয়াত নং 37 বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাহা। অর্থ হলো, বস্তুত আধিপত্যবাদী রাজা বাদশাগণ কোনো জনপদে প্রবেশ করলে সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদেরকে অপদস্থ করে ছেড়ে দেয়। অর্থাৎ কোনো লোভী বাদশা যখন কোনো জনপদে ঢুকে তাহলে ওই জনপদে সে অশান্তি সৃষ্টি করে এবং সেখানকার ধনী লোকদেরকে গরিব করে ছেড়ে দেয়, অপদস্থ করে ছেড়ে দেয়। প্রিয় দর্শক, বুঝতে পারছেন বাদশা দেখলে তার অর্থ কী হবে। এখানে আরও ব্যাখ্যা আছে। যদি বাদশা দেখেন আপনার বাড়িতে এসেছেন স্বাভাবিক নিয়মে, এখানে তো বলা হয়েছে স্বাভাবিক না, অস্বাভাবিক যদি আপনি দেখেন তাহলে এই ব্যাখ্যা হবে। আর যদি দেখেন আপনার বাড়িতে বাদশা এসেছেন স্বাভাবিক নিয়মে, জাঁকজমক করে সেনাপতির সাথে, র্যাব বাহিনীর সাথে, তাহলে ব্যাখ্যা হবে অন্যরকম। অথবা বাদশা আপনাকে টাকা দিল, স্বর্ণ দিল, অলংকার দিল, বাড়ি দিল, ঘর দিল স্বপ্নের মাধ্যমে, যদি দেখতে পান তাহলে ব্যাখ্যা হবে অন্যরকম। তো বাদশা দেখার অনেক নিয়ম আছে, যে এখানে শুধু বাদশা দেখলে এই অর্থ হবে যদি বাদশাকে দেখেন অস্বাভাবিক, আর যদি স্বাভাবিক দেখেন, অনেক অবস্থা দেখেন, তাহলে এটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বপ্নে ভালো জিনিস দেখার তৌফিক দান করুক। কেননা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের ভবিষ্যতে কী হবে তার প্রতি ইঙ্গিত বহন করে। আপনার আগামীকাল, আপনার আগামী বছর, আপনার ভবিষ্যতে কী হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আপনাকে জানায় দিই, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দেয় স্বপ্নের মাধ্যমে। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।